শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ডট গুণনের প্রয়োগ দেখব। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা ডট গুণনের সাহায্যে এই কাজটা করব। এবং ডট গুণনের আমাদের ফর্মুলা ছিল পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কজ আলফা। এবার আমরা একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টর বিবেচনা করব। এই থ্রি ডাইমেনশনাল ভেক্টরটা মানে তিনটা মান থাকবে এক্স ওয়াই জেড এর মান। এই ভেক্টরটা তিনটা অক্ষের সাথে অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষের সাথে তিনটা কোণ তৈরি করবে। সেই তিনটা কোণের মান আমাদেরকে বের করতে হবে এই ডট গুণনের সাহায্যে। ধরে নাও এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। ওকে, এই যে আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই দিকে আঁকা যায় না বিধায় আমরা জেড অক্ষ এই দিকে এঁকেছি। বলো তো এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই, ওয়াই অক্ষের দিকে জে এবং জেড অক্ষের দিকে কে। তো আমরা একটা ভেক্টর বিবেচনা করেছি যে ভেক্টরটা এ 3i - 2j + 4k। আমি ইচ্ছা মতো লিখেছি। এ ভেক্টরের মান হবে √29। আমরা এ ভেক্টরটাকে এভাবেও লিখতে পারি axi + ayj + azk, মানে ax এর মান হলো 3, ay এর মান -2, az এর মান হচ্ছে +4। তাহলে এই ভেক্টরটা কোনটা আমরা একটু দেখার চেষ্টা করি। বলো তো আমাকে, x এর মান হচ্ছে +3, তাহলে এইদিকে যাবে 1 2 3। তারপরে দেখো y অক্ষের মান -2, তাহলে নিচের দিকে যাবে 1 2। z অক্ষের মান +4, তাহলে 1 2 3 4। এই যে ভেক্টরটা আমি লিখেছি দেখিয়েছি, এই ভেক্টরটা হচ্ছে এই অবস্থান ভেক্টরটা। এই যে এই ভেক্টরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভেক্টরটা হবে। বলতো এই ভেক্টরটা এই তিনটা অক্ষের সাথে তিনটা কোণ তৈরি করেছে। এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করেছে, আবার ওয়াই অক্ষের সাথেও একটা কোণ তৈরি করেছে, আবার জেড অক্ষের সাথেও একটা কোণ তৈরি করেছে। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ধরেছি আমরা আলফা, ওয়াই অক্ষের সাথে ধরেছি বিটা এবং জেড অক্ষের সাথে কোণটা ধরেছি আমরা গামা। তার মানে আমাকে আলফার মান বের করতে হবে, বিটার মান বের করতে হবে এবং জেড অক্ষের সাথে যে উৎপন্ন কোণটা আছে মূলত কিন্তু এই গামা কোণ হচ্ছে এইটা। এইটা তো আমার জেড অক্ষ ছিল, তাহলে এইটা কিন্তু আমার হচ্ছে গামা। কিন্তু এখানে জেড অক্ষ আঁকা যায় না বিধায় আমরা এইভাবে এঁকেছি। তাহলে আমাকে আলফা বিটা গামার মান বের করতে হবে। চলো শুরুতেই আমরা আলফার মান বের করতে চেষ্টা করি। আলফার মান বের করব। বলো তো আলফা কার কার মধ্যবর্তী কোণ? এ ভেক্টরের সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ। বলো তো এই কথাটার অর্থ কি? এই আলফাটা হচ্ছে এ ভেক্টরের সাথে আই ভেক্টরের মধ্যবর্তী কোণ। একই কথা। তাহলে আমরা এ ভেক্টর এবং আই ভেক্টরকে ডট গুণন করব, তাহলেই আমরা এই আলফার মান পেয়ে যাব। দেখো তো, তাহলে পি ভেক্টর, এটাকে ধরি পি, তাহলে পি এর জায়গায় লিখবো এ ভেক্টর এ, ডট থাকলো কিউ ভেক্টর কোনটা ধরি আই, তাহলে এখানে হবে আই, আই মানে 1i। এইভাবে লিখি। বলো তো এটা হবে এ, আই এর মান কত হবে 1, আর এখানে হবে cos আলফা, সরি, তাহলে পি এর জায়গায় হবে এ ভেক্টরের মান, কিউ এর জায়গায় হবে আই ভেক্টরের মান, এটা হবে cos আলফা। তাহলে একটু খেয়াল করো তো, আমরা এইখানে কি করব? ডট গুণন করি। আমার টার্গেট হচ্ছে এর মান বের করা। তাহলে দেখো খেয়াল করো, এ ভেক্টরটা কত আমাদের 3i - 2j + 4k। এই যে ডট ছিল ডট দিলাম, আর আই মানে কত 1i। বলো তো 1i মানে কত 0j + 0k। এটা এইভাবে লেখা যায় ইজ ইকুয়াল টু, এখানে শুধু থাকবে এ cos আলফা। আমার টার্গেট আলফার মান কত এটা বের করতে হবে। খুব সহজে বের করা যায়। দেখো তো 3 1 কে 3, আই ডট আই এর মান 1 হয়ে যাবে, আর 2 দিয়ে 0 কে গুণ করলে 4 দিয়ে 0 কে গুণ করলে এগুলো 0 হয়ে যাবে। তাহলে ওই পাশে থাকবে এ cos আলফা। আর বলো তো এ এর মান কত √29, তাহলে এখানে √29। ওকে, তাহলে আলফার মান যদি আমরা বের করতে চাই, দেখো কসটা ওই পাশে গিয়ে হয়ে যাবে cos ইনভার্স। বলো তো উপরে হবে 3, নিচে হবে √29। বাস আমরা আলফার মানটা পেয়ে যাব। এত ডিগ্রি সহজে বেরিয়ে গেছে। কিন্তু আমরা এমসিকিউ যদি সলিউশন করতে চাই তাহলে আমরা একটা শর্টকাটের টেকনিক মনে রাখতে পারি। বলো তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফার মান যদি আমরা বের করতে চাই তাহলে cos ইনভার্স আমরা দিয়ে রাখবো। বলো তো যে ভেক্টরটার সাথে কোণ বের করতে চাই ওই ভেক্টরটার মান হবে নিচে, আর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ এটা এক্স অক্ষের সাথে। তাহলে বলো তো এক্স এর মান কত দেয়া আছে +3, তাহলে উপরে হবে +3, আর এর মান √29 বসিয়ে দেব, আমরা কোণটা পেয়ে যাব। আবার যদি বলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত বের করো, বিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স লিখবো
এভাবে আমরা বের করতে পারি শর্টকাটে। বলো তো ভেক্টরটার মান হবে নিচে, আর ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে ওয়াই এর মান কত দেওয়া আছে -2, তাহলে উপরে হবে -2, ক্যালকুলেটর চাপলে আপনার মানটা পেয়ে যাব। ওকে, আবার যদি বলে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে গামা কজ ইনভার্স এ ভেক্টরের মান হবে নিচে, আর জেড এর মান কত +4, তাহলে উপরে হবে +4, আমরা এই মানটাও পেয়ে যাব। তাহলে এইভাবে কোনো একটা ভেক্টর তিনটা অক্ষের সাথে কত কত কোণ তৈরি করবে আমরা এই মানগুলো ডট গুণনের সাহায্যে বের করতে পারি।